নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য, আমি আপনি কিন্তু প্রত্যেকটা মানুষই এই একটা ছোট্ট জিনিসের জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছি। সৌভাগ্য, যেটা আমার আপনার জীবনে কিন্তু ভীষণ প্রয়োজনীয়। আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণই একদম কেরিয়ারিস্টিক, প্রত্যেকেই চাইছি নিজের কেরিয়ারকে একটু সাফল্যের উচ্চতায় পৌঁছে দিতে, কিন্তু চলার পথে আপনি কিংবা আমি দেখতে পাচ্ছি অনেক বাধা। সেই বাধাকে আমরা কিভাবে কোন সময় অতিক্রম করব, কিভাবে অতিক্রম করব আমরা কিন্তু কেউই বুঝে উঠতে পারি না। কিন্তু আমাদের চলার পথে এই যে বাধা কি করে আসছে, কেন আসছে, কি কারণেই বা আসছে, এই যে এতগুলো কেন আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যিনি এই কেনটা সঠিকভাবে সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরো একবার চলুন আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে দেবো মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সৌভাগ্য কিংবা সাকসেস যেটাই বলো, প্রত্যেকটা মানুষ কিন্তু এটার জন্যই খুব লড়াই চালিয়ে যাচ্ছে, এবং সব থেকে বেশি লড়াই চালাচ্ছে যারা হয়তো কর্মক্ষেত্রে কাজ করছে। মানে তারা হয়তো নিজের 100% দিচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোথাও একটা জায়গায় গিয়ে তাদের এই 100% একদম জিরোতে পরিণত হচ্ছে, একটা হতাশার সৃষ্টি হচ্ছে। একদমই। এই যে একটা হতাশা কিংবা এত পরিশ্রম করার ফলেও যে আলটিমেটলি নেট ফল জিরো, তো এইটা কেন হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলো। শুধু তাই নয়, হতাশার পর একটা ডিপ্রেশন চলে আসে। ভীষণ ভীষণ, এই একদমই। ডিপ্রেশনটা কিন্তু মানে যত দিন যাচ্ছে তত কি হয়, ওরা একটা ডিপ্রেশন হতে 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 একটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে, তখন তারা কি হয়, একদম পিঠটা দেয়ালে ঠেকে দেয়ালে যাচ্ছে, ঠেকে যাচ্ছে। একদমই তাই। ঠিক আছে, তো আজকে তুমি যেটা বলছো এই যে কর্মের ব্যাপারটা, কর্ম জ্যোতিষে জানতে হবে, যে জ্যোতিষ বিষয় নিয়ে আমি বলছি, যেটা যে কর্মের জ্যোতিষে যেটা আমাদের মানে জন্মকুণ্ডলিতে আমরা যেটা দেখি আর কি, যে দশম ঘরটা হচ্ছে কর্মের ঘর। এবার দশম ঘরের অধিপতি গিয়ে শনিদেব। ঠিক আছে, কিন্তু তোমাকে কর্মের জন্য শুধু শনিদেব থাকলে তোমার হবে না। ঠিক আছে, কর্মকে যদি তুমি পেতে চাও সেক্ষেত্রে যেগুলো দরকার হয়, যেমন কর্ম বলতে গেলে তোমার ব্যবসাটাও তো একটা কর্ম। সেক্ষেত্রে ওই ব্যবসার ক্ষেত্রে বুধকে যদি বলো, বুধ হচ্ছে ব্যবসাকারক গ্রহ। ঠিক আছে, আবার রবিকেও দরকার হয়। রবি হচ্ছে তোমার যে কোনো রকমভাবে মানে তোমার নিজের ইয়েটাকে বাড়িয়ে দেয়, নিজের প্রচেষ্টাটাকে বাড়াবে, নিজের মান সম্মানটাকে বাড়াবে, এই জিনিসগুলোকে রবি করে। সুতরাং এই যে তিনটে মঙ্গল যে কোনো মঙ্গল, তোমার এই যত পুলিশ লাইন বলো বা সৈনিক লাইন বলো বা ডিফেন্স পার্সন, যত এদের কিন্তু মঙ্গলটা পজিটিভ থাকলে তবে সেই ক্ষেত্রে এই পুলিশ বা এইগুলো হয়। সুতরাং জন্মকুণ্ডলিতে কিন্তু গ্রহের একটা ভালো উপস্থিতি কিন্তু অবশ্যই একটা কর্মক্ষেত্রে দরকার হয়। তবে এরম নয় যে কোনো জন্মছকে একদম সমস্ত গ্রহই খারাপ, এরম খুব কমই দেখা গেছে। সেক্ষেত্রে এই ডিপ্রেশনে যারা আছেন তাদের আমার মনে হয় যে তারা কিন্তু, আজকে আমি একটা এমনই টোটকা বলবো। একদমই তাই। আমরা কিন্তু আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো যে আপনাদের গ্রহগত কোন দিকটা ঠিক বিচার করা প্রয়োজন কর্মের ক্ষেত্রে, কিন্তু তার আগে চলুন, একজন বন্ধু উপস্থিত আমাদের ইতিমধ্যেই টেলিফোনে। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, নদিয়া বলুন। থেকে জয়দেব সিং বলছি। কে বলছেন? জয়দেব সেন, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নদিয়া। নদিয়া থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? হ্যাঁ, 15ই আগস্ট 2001। 15ই আগস্ট 2001। জন্ম সময়? আগস্ট। জন্ম সময় দুপুর 1:05। দুপুর 1:05। জন্মস্থান? নদিয়া। নদিয়া। এবার বলুন, কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমার মানে কেরিয়ার জীবনটা নিয়ে জানতে চাই। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, আচ্ছা। 2005 বললো না? 2001। 2001। সময়টা আরেকবার বলো তো। দুপুর 1:05। দুপুর 1:05। হ্যাঁ শোনো ভাই, তোমাকে যেটা দেখছি, তোমার কিন্তু যেটা আমি তোমার জন্মছকে যেটা দেখছি, তোমার তুমি লেখাপড়া তো বেশ ভালোই, তোমার পড়াশোনার ওপরে একটা ভালো আধিপত্য আছে। ঠিক আছে, এবং তুমি যেটা চালিয়ে যাচ্ছ,
সেই জিনিসটাকে চালিয়ে যাও। তোমার কিন্তু একটা এখানে যে সূর্য রবি বুধ একই জায়গায় একই ঘরে রয়েছে, ঠিক আছে, তোমার ভালো একটা বুধাদিত্য যোগ রয়েছে এবং সেই ক্ষেত্রে যে তোমার কর্মের ব্যাপারে রবি কিন্তু অনেকটা তোমাকে ভালো জায়গায় পৌঁছে দেবে, যেখানে পঞ্চম ঘরে রবি রয়েছে, ঠিক আছে। সুন্দর তোমার হাত, তুমি এটা চালিয়ে। তোমার একটাই যেটা প্রবলেম হচ্ছে, একটু রাহুর প্রবলেমটা আছে, ঠিক আছে। রাহু তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে মাঝে মধ্যে, ঠিক আছে। যেটা হচ্ছে তোমার বন্ধু, সে তোমার যে বন্ধুর যে সংসর্গটা, তোমার সঙ্গটা যেটা, সেই সঙ্গটা কিন্তু তোমার একটু ভুল জায়গায় নিয়ে যেতে পারে, ঠিক আছে। তুমি এই বিষয়ে কিন্তু একটু সচেতন থেকো, ঠিক আছে। এরপরে যদি কোনো দরকার হয় তুমি আমার সঙ্গে ফোনে কথা বলো, বা আমার চেম্বারে এসে এই যে নাম্বার আছে, নাম্বার দেখে তুমি চেম্বারে ফোনে কথা বলে এসো। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠানটা দেখছেন এবং তারাও নানা রকম সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে আপনি সেই সমস্যার সমাধান পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই মোবাইল নাম্বারটা, আপনাদের এই মোবাইল নাম্বারটা আরও একবার বলছি, সেটা হচ্ছে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা বিমল মুখার্জিকে পেয়ে যাবেন মঙ্গলবার শোভাবাজার ভাগ্যলোকে, বৃহস্পতিবার সৌভাগ্যচক্র, কালীঘাট ঠিক লেক মলের পেছনেই। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রত্যেক দিন কিন্তু রাত্রি 9টা থেকে 10টায় এই যে একটা সুন্দর মুহূর্ত আপনার আমার প্রত্যেকের জীবনে আসে, এই যে একটা টাইম, এই যে একটা মুহূর্ত, আপনারা কিন্তু একদমই সেটাকে নষ্ট করবেন না, কারণ এই মুহূর্তটাই কিন্তু আপনাদের জীবনে একদম টার্নিং পয়েন্ট। এই মুহূর্তটাতেই কিন্তু আপনার দাদাকে ফোন করতে পারেন, আপনাদের যে কোনো একটা সমস্যা দাদার কাছে তুলে ধরতে পারেন এবং তার সমাধান অবশ্যই কিন্তু নিয়ে যেতে পারেন। এবং তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে আপনাদের যে কোনো রকম সমস্যার জন্যই অবধারিত ফল পেতে আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে, সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। হ্যাঁ দাদা, যেটা বলছিলেন গ্রহগত দিকটা আর কি। হ্যাঁ, গ্রহগত দিকটা যেটা বললাম, আজকে যে টোটকাটা আমি বলবো, এই যারা কর্মপ্রার্থী, যারা কর্মের চেষ্টায় আছেন, যারা ডিপ্রেশনে চলে গেছেন, তাদের জন্য আপনি বলবো যে আমি যে আজকে যে টোটকাটা বলছি, এই টোটকাটা যদি করতে পারেন, সেই টোটকার মাধ্যমে আপনি কিন্তু কর্ম পাবেনই পাবেন। যেটা হচ্ছে, একটা হচ্ছে কর্ম পেতে গেলে যেগুলো দরকার, সেইগুলোকে কিন্তু আপনি টোটাল ব্যাপারটাই আপনি এর ভেতর থেকে এই টোটকার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। সেইখানে কি করবেন, যেটা করবেন যে যারা অসহায়, দরিদ্র, একদম দরিদ্র যারা অসহায়, তাদের আপনারা অন্ন আর বস্ত্র দিন, ঠিক আছে। এই অন্ন আর বস্ত্র এরম ভাব নয় যে আপনি যে কোনো লোককে, যে গরিবকে আপনি অন্ন দিচ্ছেন তাকে সারা জীবনের জন্য অন্ন দিতে হবে। আপনি যে কোনো রকমভাবে আপনি অন্ন মানে কি, আপনি তাকে কিছু খেতে দেওয়ার একটা ব্যবস্থা করুন। আপনি বস্ত্র মানে কি, তার পরনে একটা কাপড় দেওয়ার ব্যবস্থা করুন। এরম নয় যে আপনি কাউকে অন্নও দিতে হবে বস্ত্রও দিতে হবে। আপনি একজনকে অন্ন দিন, একজনকে বস্ত্র দিন। থাকার জায়গা, বাসস্থানও দরকার হয়, কিন্তু বাসস্থান তো সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না। সুতরাং আপনারা অন্ন আর বস্ত্রের ব্যবস্থা যদি কোনো গরিব বা অসহায় ব্যক্তিকে করতে পারেন, আমি মনে করি যাদের এই গ্রহ দোষের জন্য কর্মের বাধা আসছে, গ্রহ জন্মকুণ্ডলী গ্রহের প্রবলেমের জন্য যেসব কর্মে বাধা আসছে, সরকারি চাকরি বলুন বা বেসরকারি চাকরি বলুন বা ব্যবসার ক্ষেত্রে অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে, আপনারা যদি এই আমি যে টোটকাটা বললাম, এই টোটকাটা যদি আপনারা করতে পারেন, আপনি অবশ্যই ফলপ্রসূ হবেন। এবং আমি আপনাদের কথা দিতে পারি যে আপনারা যে কর্মের জন্য আপনারা এগোচ্ছেন, এই যে টোটকা করলে পরে আপনি সেই কর্মেতে অবশ্যই এগিয়ে যাবেন, একদম নিশ্চিত থাকতে পারেন। আপনারা এটা করুন, আপনারা করলে পরেই আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা সাকসেস হচ্ছেন। যদি সত্যি সত্যি নিজের জীবনকে চান একটু সৌভাগ্যের সূচনা করতে এবং নিজের প্রিয়জন যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু যদি চান সৌভাগ্য এনে দিতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে বাস্তুবিদ এবং জ্যোতিষতান্ত্রিক, মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনে একটিও সৌভাগ্য এনে দিতে, কারণ আপনি কিন্তু প্রত্যেকেই এই সৌভাগ্য পাওয়ার জন্য কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছি। আর যে মানুষটি সত্যি সত্যি এনে দিতে পারেন তিনি হচ্ছেন বিমল মুখার্জি।
মুখার্জি, যারা দূর থেকে এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কিন্তু বলে রাখি যে সমস্যা নিয়ে কিন্তু বসে থাকলে চলবে না। সমস্যা যত আপনারা রেখে দেবেন ততই কিন্তু সমস্যা দেখবেন আপনাদের জীবনে আরো বাড়ছে। তাই যদি সত্যি সত্যি চান নিজের জীবনে একটু সৌভাগ্য নিতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। দাদা, যেতে যেতে যদি দর্শকদের কিছু বলতে চান। বলার মধ্যে ব্যাপার হচ্ছে, আমি যে টোটকাটা দিলাম সেই টোটকাটা যদি আপনারা ঠিক মতো ভাবে করতে পারেন, যাদের আজকের যে টপিক নিয়ে আলোচনা করলাম, যে কর্মের ব্যাপারে যাদের মানে অনেক রকম বাধা বিঘ্ন আসছে বা ব্যবসায় বিঘ্ন আসছে, তাদের জন্য যে টোটকাটা আমি আজকে বললাম, এই টোটকাটা কিন্তু একদম আপনাকে রেজাল্ট পাবেনই পাবেন। আপনারা করে দেখুন, আপনার কোনো রকম যদি রেজাল্ট না পান, আর রেজাল্ট পেলে কিন্তু আমাকে জানাতে আপনারা ভুলবেন না, ঠিক আছে? যদি সত্যি সত্যি সৌভাগ্যের সূচনা করতে চান নিজের জীবনে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে বাস্তুবিদ, মাস্ত্রী সাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।